বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে শুধুমাত্র ঈমান আনার কারণে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। কানা ইয়াজআলু ফি উনুকিহি ফায়াদফাহু আলা সিবয়ান ইয়ালআবুনা বিহি। উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি পেঁচিয়ে শিশু বাচ্চাদের হাতে তুলে দিত। তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তার মধ্যে গরুর মতো, ছাগলের মতো, উটের মতো টেনে হিস্ত্রি নিয়ে যেত। ওই মুহূর্তে বেলাল বলতো, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এত নির্যাতন করার পরেও বেলাল এক মুহূর্তের জন্য ঈমান থেকে দূরে সরে যায় নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া কানা উমাইয়া ইয়াখরুজু ফি ওয়াক্তিজ যাহিরাতি ফির রমজান। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে যেত। মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালির কারণে ছটপট করে কান্না করত, চিৎকার করত। কানা ইয়ামুর বিস-সখরাতিল আযীমা। উমাইয়া নির্দেশ দিত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বিশাল পাথর রেখে দেওয়ার জন্য। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বিশাল পাথর রেখে দিত, তখন উমাইয়া বলতো, লা তাজালু হাকাযা হাত্তা তামুতা ওয়া তাকফুরু বিমুহাম্মাদিন আও তা'বুদাল্লাতা ওয়াল উজ্জা। উমাইয়া বলতো, বেলাল, যতক্ষণ পর্যন্ত তুমি মারা না যাও ততক্ষণ পর্যন্ত তোমার উপর নির্যাতন করা হবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবী মুহাম্মদকে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তোমার উপর নির্যাতন চলবে। যতক্ষণ পর্যন্ত তুমি লাত উজ্জার ইবাদত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার উপর নির্যাতন চলবে। এইভাবে উমাইয়া নির্যাতন চালায়, কিন্তু বেলাল ওই মুহূর্তে বলে, আহাদ আহাদ আহাদ। উমাইয়া নিজের কানটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে নিয়ে শুনতেছে বেলাল কি বলে। বেলাল বলছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডেকে বলে, হে উমাইয়া, তুমি আমার উপর যতই নির্যাতন চালাও না কেন, তুমি আমার উপর যতই অত্যাচার চালাও না কেন, আমি বেলালের অন্তর থেকে রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত কখনো বের করতে পারবে না। আল্লাহু আকবার। এত নির্যাতনের পরেও, এত অত্যাচারের পরেও হযরতে বেলাল এক মুহূর্তের জন্য ঈমান থেকে দূরে সরে যায় নাই। এক মুহূর্তের জন্য রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত অন্তর থেকে বের করে দেয় নাই। কেমন ঈমান এনেছিল, কেমন ঈমানের অধিকারী ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।